ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ থাকায় যমুনা সেতুর পশ্চিম পারে 10 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রচণ্ড গরমে দুর্ভোগে যাত্রী ও চালকরা। পুলিশ জানায়, সকালে যমুনা সেতুর ওপর ঢাকাগামী লেনে কয়েকটি দুর্ঘটনা ঘটে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। এদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে যাত্রীদের ভিড়। তবে ফিরতি পথে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান তারা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকেই বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের ঢল। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কের বিভিন্ন স্থানে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, ঢাকাগামী লেনে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? যানজট কি এখনো সেই আগের মতোই রয়েছে কিনা? যেহেতু সকালে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, এখন সড়কের পরিস্থিতি কেমন? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের সদর উপজেলার ঝাউল এলাকায়। এটা হচ্ছে যমুনা সেতু পশ্চিম পারের যে সড়ক। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে কিন্তু 4 লেন রয়েছে, পাশাপাশি ওভারব্রিজ দুই পাশেই কিন্তু আপনার ওভারব্রিজ এবং নিচে যে অংশ আছে সেই অংশ দিয়ে কিন্তু ঢাকাগামী যে লেন আছে সেই লেনে কিন্তু থেমে থেমে গাড়ি চলছে। এবং আমরা সকালবেলা জেনেছি যে যমুনা সেতুর উপরে ঢাকাগামী লেনে কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল, যে বাসগুলো সরাতে সময় লেগেছিল। এই যে সময় লাগার কারণেই কিন্তু এই যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে একটি যানজটের সৃষ্টি। এবং এই যানজটটি কিন্তু যমুনা সেতুর টোল প্লাজা থেকে একদম সিরাজগঞ্জের নলকা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট রয়েছে এবং এখানে কিন্তু থেমে থেমে গাড়ি চলছে। পুলিশ যেটি জানিয়েছেন যে একবার যেটি আসলে যানজটের সৃষ্টি হয়েছিল, এখন কিন্তু যমুনা সেতুর যে ঢাকাগামী লেন সেই লেনটি পরিষ্কার আছে। কিন্তু এইখানে এই যমুনা সেতুর এ পাশে 4 লেনের গাড়িগুলো এখান থেকে যে যখন সেতুর টোল প্লাজা অতিক্রম করছে, তো সেতুর উপরে কিন্তু যে ডাবল লেন, সেই ডাবল লেনে কিন্তু আসলে এখন যে ঈদগামী মানুষ যে ভাবে গাড়ি থেকে ফিরছে সেই গাড়িগুলো আসলে এখানে যেতে পারছে না, যে কারণে কিন্তু একটি ধীর গতি হচ্ছে এবং এই ধীর গতির কারণে কিন্তু এই দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি যে একদিকে তীব্র রোদ ছিল সকাল থেকে, এখন আবার বৃষ্টি নেমেছে কিছুটা। এর মধ্যে কিন্তু ঢাকাগামী যাত্রী যারা অনেকে বাসে, ছাদে, অনেকে ট্রাকে, অনেকে পিকআপ ভ্যানে করে যাচ্ছে, অনেকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। আসলে আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে তারা কিন্তু সকাল থেকে দুর্ভোগ হয়েছে। এখনো কিন্তু আমরা দেখছি যে বেলা গড়িয়ে গেছে, কিন্তু মহাসড়কে এই যমুনা সেতু পশ্চিম পারের যে 4 লেন রয়েছে সেই 4 লেনেই কিন্তু গাড়ির দীর্ঘ সারি রয়েছে। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী লেনের যানজট পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।